হ্যালো, নমস্কার। ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি দহি ভেন্ডি। ভেন্ডি আমরা সকলেই খেতে পছন্দ করি। বাচ্চারা যারা সবজি খেতে পছন্দ করে না তাদেরও দেখেছি তারা কিন্তু ভিন্ডি বা ঢ্যাঁড়স খেতে খুব ভালোবাসে। অনেক সময় নিরামিষ দিনে ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য এই ভিন্ডিটা চটপট তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। একটু টক ঝাল মিষ্টি। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই লাগছে ভিন্ডি বা ঢ্যাঁড়স বা লেডিস ফিঙ্গার বা ওকরা। দুপাশটা কেটে লম্বালম্বি কেটে নিতে হবে লেন্থওয়াইজ। সবকটা ভিন্ডি এরকমভাবে টুকরো টুকরো করে নিচ্ছি লম্বালম্বি। একটা পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে। যারা পেঁয়াজ খেতে ভালোবাসেন এই রান্নাটা কিন্তু একটা বড় পেঁয়াজও দিতে পারেন, খেতে কিন্তু ভালো লাগে। 4 থেকে 5 কোয়া রসুন কুচিয়ে নিতে হবে। যারা পেঁয়াজ রসুন ছাড়া বানাতে চান তারা পেঁয়াজ রসুন ছাড়া একইভাবে বানাবেন, সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। দই ভেন্ডি টক দই লাগছে। আমি এখানে 1 কাপ টক দই নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ বেসন মিশিয়ে নিতে হবে। ছোট বাটির মধ্যে নিয়ে ফেলেছি ভুলে, বড় বাটিতে ট্রান্সফার করে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। বেসনটা যাতে একদম মসৃণভাবে মিশে যায় দইয়ের সাথে, এটা কিন্তু খুব দরকার। ব্যাস দইটা মিশে নিলেই সব প্রিপারেশন শেষ। এবার সোজাসুজি রান্নায় চলে যাওয়া যাক। আমি রান্নাটা আজকে কড়াইতে করছি আর রিফাইন্ড অয়েলে করছি। রাইস ব্র্যান অয়েল ইউজ করেছি আমি। 2 থেকে 3 টেবিল চামচ রাইস ব্র্যান অয়েল নিয়ে নিলাম কড়াইতে। তারপরে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা ভিন্ডিগুলো। মাঝারি আঁচে ভেজে নিতে হবে ক্রিস্প হওয়া অবধি। ভিন্ডির রঙটা যদি সবুজ রাখতে চান তাহলে কখনোই ঢাকা দিয়ে ভাজবেন না, ঢাকা খুলে মাঝারি আঁচে ভাজবেন এবং ক্রমাগত নাড়িয়ে ভাজবেন, তাহলে সমানভাবে ভাজা হবে আর রঙটাও সবুজ থাকবে, অনেকটা সবুজ থাকবে। দেখুন ভিন্ডিটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে এবং এরপরে আরেকটু ভাজলে কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে। অতটা মুচমুচে করেও ভাজবো না, ঠিক এরকম যখন মুচমুচে হওয়ার আগের পর্যায়ে অবধি ভেজে নিতে হবে। তুলে নিলাম ভিন্ডিগুলো। বাকি তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব রসুন, কুচি করে কেটে রাখা রসুনটা। তেলের মধ্যে একটুখানি নেড়ে নিয়ে দিয়ে দেবো পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজ আর রসুন একসাথে খানিকক্ষণ ভেজে নেব, 1 মিনিট মতো। তারপরে দিয়ে দেব নুন, স্বাদ মতো নুন দিতে হবে এখানে। আমি এখানে 1/2 চা চামচ নুন দিচ্ছি। নুনটা দিয়ে এইবারে পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে যায়। একদম কম আঁচে ভাজবেন এবং ক্রমাগত নাড়িয়ে ভাজবেন যাতে রসুনটা পুড়ে না যায়। পেঁয়াজটা যখন ট্রান্সলুসেন্ট হয়ে এসেছে তখন দিয়ে দেব দই। গ্যাসটা কিন্তু বন্ধ করে, মানে ফ্লেমটা বন্ধ করে দইটা দেবো, নাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে, যদিও বেসন দেওয়া আছে। খুব ভালো করে মিশিয়ে নেব দইটা। তারপরে গ্যাস অন করে দিয়ে দেব এক এক করে মশলা। মশলার মধ্যে পড়বে প্রথমেই জিরে গুঁড়ো। আমি এখানে ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি, শুকনো লঙ্কার জিরে একসাথে ভেজে রাখা আছে। শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো 1/4 চা চামচ, চিনি দেব 1/2 চা চামচ। খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভাজতে থাকতে হবে যতক্ষণ না তেল বেরোতে শুরু করে। উপর দিয়ে দেখবেন তেল ভেসে উঠেছে, ততক্ষণ ভেজে নেব। মশলাটার মধ্যে যেহেতু বেসন আছে সেই জন্য কিন্তু একদম খুব বেশি কষাবো না এবং ক্রমাগত নাড়িয়েই কিন্তু মশলাটা কষাতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। দিয়ে দেবো 1/4 কাপ জল। দইটা যেই বাটিতে গুলেছিলাম, যেই বাটিতে ফেটিয়েছিলাম সেই বাটি ধুয়েই 1/4 কাপ জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে দেখবেন এখন যাতে কোনো রকম লাম্পস না থাকে সেই জন্য খুব ভালো করে মেশাতে হবে। দিয়ে দেবো ভেজে রাখা ভিন্ডিগুলো। রান্নাটা খুব সহজ কিন্তু খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। ভিন্ডিটা ভালো করে মিশিয়ে ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিট। ভিন্ডি কিন্তু অলরেডি রান্না করাই আছে, এখন জাস্ট মশলাগুলোর সাথে মিশে ভিন্ডির মধ্যে মশলার টেস্টটা চলে যাবে। 3 থেকে 4 মিনিট হয়ে গেল, তৈরি হয়ে গেল দই ভিন্ডি। দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা 2 থেকে 3টে। ভালো করে মিশিয়ে নিলেই দই ভিন্ডি রেডি টু সার্ভ।
রাত্রিবেলা বা দুপুরবেলা ভাতের সাথে বা রুটির সাথে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা খেয়েছেন তারা জানেন কতটা ভালো লাগে, আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন ঠিক এইভাবে, এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। খেয়াল রাখতে হবে ভিন্ডিটা যাতে কচি হয় আর দইটা যাতে খুব টক না হয়। ভাত বা রুটির সাথে সার্ভ করার সময় ডাল ফ্রাই সার্ভ করতে পারেন সাথে। ভাত বা রুটি, ডাল ফ্রাই আর দহি ভিন্ডি স্যালাডের সাথে ফুল মিল। নিচে ডেসক্রিপশন বক্সে ডাল ফ্রাই এবং এরকম আরও কিছু রেসিপির লিঙ্ক শেয়ার করা থাকবে, আপনারা ট্রাই করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে। হ্যাপি কুকিং, থ্যাংক ইউ।